আমি যেটার জন্য এসেছি, তো সেটাই কথাটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো প্রথমে তোমরা এটা দেখে নাও, এটা দেখো, এটা মেবলিনের লাইনার, সবাই আশা করি চেনো, সবাই চেনো। আর তারপর সেকেন্ড তোমরা দেখো, এটা দেখেছো, চোখটাকে দেখাচ্ছি, আইটাকে। তো আমি এই কথাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। 2021 সালে আমি মেকআপ শিখেছিলাম, ঠিক আছে? 21 সালে নয়, সরি, আমি এইচএস দেওয়ার পরেই অবশ্যই 21 সালের দিকেই আমি গিয়েছিলাম, কিন্তু 21 সালে আমি পুরোপুরি যাইনি। 22 সালের দিক থেকে আমি স্টার্ট করলাম, জানুয়ারি মাস থেকে মেকআপ শেখা। তো আমি যথারীতি উনি আমাকে বলেছিল 15,000 টাকা দিলে আর কি ব্রাইডালটা শেখাবো, আর তুমি যদি বিউটিশিয়ানটা শেখো শিখতে পারো। তো আমি এই যে আইব্রো করা শিখলাম, হেয়ার কাট করা শিখলাম, মেকআপটা উনি যেসব প্রোডাক্টগুলো দিত, তারপরে আমরা যারা শিখতাম তাদের ওপরেই আর কি ট্রাই করে দেখতাম যে কেমন শিখেছি, কখনো সেট মেকআপ করতাম। তো তারপরে এই যে 22 সালটা আমি যে মেকআপ শিখলাম, 23 সালের পর থেকে এটা 26, আমার সাথে মেকআপের কোনো ইনভলভ নেই। মেকআপ সম্বন্ধে আমি আর কিছু মেকআপ আমি করি না, যথারীতি আমি মেকআপ করি না। মেকআপ করলে ওই জন্য আমার মুখ আরও কালো লাগে, সেই কারণে আমি মেকআপটা করি না। সবসময় ন্যাচারাল স্কিন টোন আমার ভালো লাগে, কালো লাগুক সেটা, তবে ন্যাচারালি ভালো লাগে। তো আমাকে যদি এখন কেউ বলে মেকআপ করে দিতে, আমার কাছে কোনো প্রোডাক্টও আছে। এবার প্রোডাক্টের কথা তোমাদেরকে বলি, আমি কিন্তু মেকআপ শিখেছিলাম একটা দিদির কাছ থেকে, আর সেই দিদির কাছে আমি কোনো সাজেস্ট আর কি উনি আমাকে সাজেস্ট করেনি যে তোমার আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে। আমি রেন্টে প্রোডাক্ট নিয়ে, রেন্টে ড্রেসপত্র নিয়ে আমি এক্সাম দিয়েছিলাম মেকআপে, সার্টিফিকেট আছে আমার কাছে। উনি একটা অ্যাওয়ার্ডের মতো আর কি, ওই যে ট্রফিগুলো, সেটা উনি আমাকে দিয়েছিলেন। তো যাই হোক আছে, আসলে কিন্তু দোষটা আমি ওনাকেও দিচ্ছি না, আসলে কিন্তু উনি আমাকে ভালোভাবে শিখিয়েছে। ওনার কাছে অনেক ক্লায়েন্ট ওনার কাছে সে যে অনেকে আগ্রহ থাকে যে আমি মেকআপ শিখব, তা উনি অনেকে শেখায়, ভালোই শেখায়। তো আমার দোষটা হলো